أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون وقال آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে সালাতুল জুমআতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়ার্থে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক আখিরি পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে তরুণদের সমসাময়িক সমস্যা, দ্বিতীয় পর্ব। আজকে আমাদের দ্বিতীয় পর্বে বিশেষ করে আজকের আলোচনার বিষয় হচ্ছে স্ক্রিন এডিকশান বা তথ্য প্রযুক্তির প্রতি আমাদের প্রবল আকর্ষণ। এই শিরোনামে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সহকারে আমাদের খুতবার ইতিরেখা টানার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আর জানালাটা অফ করে দিন। তথ্য প্রযুক্তির স্ক্রিন এডিকশান বলতে আমাদের প্রযুক্তির প্রতি যে একটা মাত্রাতিরিক্ত আকর্ষণ। প্রযুক্তি বলতে আমাদের যেই মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, টিভি, এই সমস্ত প্রযুক্তির প্রতি আমাদের মাত্রাতিরিক্ত আকর্ষণকে আমরা স্ক্রিন এডিকশন বলছি। বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে যে সমস্ত তরুণ কিংবা তরুণী আছে যাদের বয়স 16 থেকে 40, এই সমস্ত ছেলে কিংবা মেয়ের হাতে কিংবা তাদের ঘরে খুব কম ছেলে মেয়ে আছে যাদের হাতে সুন্দর অথবা তার কাছে ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার নাই। এই সমস্ত ছেলে মেয়ে কিংবা পরিবারের সংখ্যা খুব কম। কিন্তু আজকে আমাদের এই প্রযুক্তিটা আমাদের এই ছেলে মেয়েদেরকে, মেডিকেল সায়েন্স এই আসক্তিটাকে একটা রোগ হিসাবে চিহ্নিত করেছে। ঘন্টার পর ঘন্টা আমাদের ছেলে মেয়েদের চলে যাচ্ছে এই মোবাইলে, ফেসবুক, ইউটিউব কিংবা নানা রকম যে অ্যাপস ব্যবহার করে
আমাদের তরুণেরা প্রচণ্ড পরিমাণে সময় ব্যয় করছে। তো যে স্ক্রিন অ্যাডিকশনের মাত্রাটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুব ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। গত মার্চ মাস থেকে শুরু করে গত বছরের আজ পর্যন্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে আমাদের ছেলেমেয়েরা তাদের অবসর সময়গুলোকে অধিকাংশ সময়টুকু কাটাচ্ছে এই স্মার্টফোনের মধ্য দিয়ে। এবং বর্তমানে এই স্ক্রিন অ্যাডিকশনের বিস্তার এত বেশি ঘটেছে, আপনাদের চট্টগ্রামে আছে কিনা সেটা আমার জানা নেই, তবে কুমিল্লাতে আমি দেখেছি সেটা হচ্ছে 5 থেকে 10 জন ছেলে একসাথে বসে মোবাইলে খেলা নিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। রাস্তার ধারে যে সমস্ত শ্রমজীবী মানুষগুলো আছে তারা তাদের স্মার্টফোনটাকে মাটির উপরে রেখে বিভিন্ন খেলায় ব্যস্ত। এবং যেহেতু আমরা শিক্ষকতার সাথে সম্পৃক্ত সেই হিসাবে বলছি, অধিকাংশ অভিভাবকের একটা অভিযোগ, তার সন্তানকে স্মার্টফোন থেকে তিনি বিরত রাখতে পারছেন না। এটার বিস্তারটা অনেক বেশি ঘটে গেছে। বাংলাদেশের টেলিযোগাযোগ কমিউনিকেশন, বাংলাদেশ টেলিযোগাযোগ কমিউনিকেশন যে সংস্থা, তারা বলছে যে আমাদের বর্তমানে বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে প্রায় 17,64,00,000। 17,64,00,000 মানুষ মোবাইল ফোন ব্যবহার করছে। তাদের এই পরিসংখ্যানটা হয়তো আমরা কেউ কারো হয়তো 2টা সিম আছে, এইভাবে আর কি একটা হিসাব তারা দাঁড় করিয়েছে। এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে বাংলাদেশে প্রায় 12 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহারের সাথে সম্পৃক্ত আছে, যেটা 2012 সালের মে মাসে এই পরিসংখ্যানের হিসাবটুকু ছিল। বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ছিল তখনকার সময়ে মাত্র 9 কোটি সামথিং। আজকে 2021 সালে এসে 10 বছরও লাগে না, যেখানে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এবং এই মোবাইল বা স্মার্টফোনে আমাদের ছেলেমেয়েরা কোন সমস্ত কাজে বেশি সময় ব্যয় করছে, এই কারণগুলো আমাদের চিহ্নিত করাটা আবশ্যকীয় একটা বিষয়। এই কারণে আমরা যদি চাই আমাদের পরবর্তী প্রজন্মটা বেঁচে থাকুক, আমাদের পরবর্তী প্রজন্মটা কর্মঠ হোক, তারা অলস না হোক, সমাজটা ধ্বংস না হোক, এই বিষয়টা যদি সত্যিকার অর্থে আমরা চাই, আমাদের ছেলেমেয়েরা কি সমস্ত কাজে আমাদের এই স্ক্রিনটাকে তারা ব্যবহার করছে, তাদের সময়টুকুগুলো তারা ব্যয় করছে, এই বিষয়গুলো চিহ্নিত করাটা আমাদের একান্ত প্রয়োজন। এবং আমরা যারা তরুণ তরুণী আছি সমাজের, তারাও আমরা কিভাবে অবহেলার সাথে আমরা এই স্মার্টফোনটাকে ব্যবহার করছি, আসলে সময় কিন্তু আমাদের চলে যাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো আমাদের চিহ্নিত করা প্রয়োজন নিজেদেরকে বাঁচানোর জন্য। আমরা পর্যালোচনা করে যে সমস্ত বিষয়গুলো দেখতে পাই, আমাদের ছেলে মেয়েরা বা বিশেষ করে সমাজের বর্তমান যারা তরুণ তরুণী আছে, তারা 3টা কাজে তাদের এই স্মার্টফোনটাকে, ল্যাপটপ ডেস্কটপটাকে খুব বেশি ব্যয় করছে। তার একটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে পর্নোগ্রাফি প্রদর্শন। পর্নোগ্রাফি হচ্ছে অশ্লীল ছবি দেখা, নাটক, সিনেমা, এই সমস্ত কাজে আমাদের তরুণ তরুণীরা প্রচুর পরিমাণ সময় দিচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে অনলাইন গেমস, এটা আমাদের ছেলে মেয়েরা প্রচুর পরিমাণে সময় দিচ্ছে। তৃতীয় নম্বর হচ্ছে তারা সোশ্যাল মিডিয়ার যে সমস্ত অ্যাপসগুলো আছে, ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, এই সমস্ত সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো আছে, এই সমস্ত মাধ্যমগুলোতে বেশি সময় ব্যয় করছে।
আর চতুর্থ নম্বর হচ্ছে এক শ্রেণীর মানুষ এই স্মার্টফোন বা ল্যাপটপ ডেস্কটপটাকে ভালো কাজে ব্যয় করছে। এই পরিমাণের সংখ্যাও আছে, তবে সেটা নিতান্তই কম। এখন আমাদের পর্নোগ্রাফি বা যে সমস্ত কারণগুলো আমরা বললাম, যে সমস্ত বিষয়গুলো বললাম, এই সমস্ত বিষয়ের প্রভাব, এই সমস্ত বিষয় আমাদের ছেলেমেয়েরা কি পরিমাণ সময় ব্যয় করছে, তার প্রভাব কি করছে সমাজের মধ্যে, সেটা আমাদের একটু পর্যালোচনার দাবিদার। পর্নোগ্রাফিটা আসলে কি? পর্নোগ্রাফিটা হচ্ছে এক প্রকার অশ্লীল ছবি প্রদর্শন করা, মোবাইলের মধ্যে, ডেস্কটপ ল্যাপটপের মধ্যে অশ্লীল ছবি দেখা। এই অশ্লীল ছবি দেখার কাজটুকু 1757 সালে, না জানি 1857 সালে আমেরিকাতে প্রথম এই ব্যবসার উদ্যোগটা নেওয়া হয়। তারা ইন্টারনেট ব্যবহার করে অশ্লীল ছবি মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছে এবং এই অশ্লীল ছবি ছড়িয়ে দিয়ে আমাদের তরুণ তরুণীরা আবেগের বশবর্তী হয়ে প্রচুর পরিমাণে সময় সেখানে ব্যয় করছে। 13 বছর আগে আমেরিকাতে একটা গবেষণা হয়েছে, সেখানে পর্নোগ্রাফি সাইটের সংখ্যা ছিল 70,000 সাইটে এই পর্নোগ্রাফির বিস্তার ঘটেছিল। বর্তমানে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই পর্নোগ্রাফি সাইটের সংখ্যা হচ্ছে প্রায় 50 লক্ষ। 50 লক্ষ ওয়েবসাইট আছে, যেই ওয়েবসাইটে আমাদের তরুণ তরুণীরা মার্কিন যুক্তরাষ্ট্রের হিসাবে শুধুমাত্র তাদের দেশে পর্নোগ্রাফির সাইট হচ্ছে 50 লক্ষ এবং বর্তমান পৃথিবীতে পর্নোগ্রাফি সাইটের সংখ্যা হচ্ছে প্রায় 2 কোটি। 2 কোটি ওয়েবসাইট বা সাইট আছে যেখানে ঢুকে আমাদের ছেলে মেয়েরা অশ্লীল ছবি দেখছে। গুগলের হিসাব অনুযায়ী প্রতি সেকেন্ডে গোটা বিশ্বে এই অশ্লীল ছবি দেখার জন্য 3 কোটি তরুণ তরুণী প্রতি সেকেন্ডে সার্চ করে শুধুমাত্র অশ্লীল ছবি দেখার জন্য। এবং বর্তমান বিশ্বে যতগুলো রাষ্ট্র আছে, যেই রাষ্ট্রগুলো পর্নোগ্রাফি দেখার মধ্যে সবচেয়ে শীর্ষে, এর মধ্যে সবচেয়ে শীর্ষে যে 7টি দেশ, এই 7টি রাষ্ট্র হচ্ছে মুসলিম রাষ্ট্র। 7টি মুসলিম রাষ্ট্রে পর্নোগ্রাফির সংখ্যা খুব বেশি পরিমাণ দেখা হয়। এখন এই পর্নোগ্রাফির পরিমাণ বাংলাদেশেও ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। কয়েক বছর আগে 8ম শ্রেণীর যারা শিক্ষার্থী আছে তাদের উপর একটা পরিসংখ্যান করা হয় যে এই দেশের ছেলেরা এই পর্নোগ্রাফির ছবি কি পরিমাণ দেখছে। তাদের ক্ষেত্রে দেখা গেছে গবেষণায় 76% ছেলে কিংবা মেয়ে তারা যে কোনোভাবে মোবাইল ফোন ব্যবহার করছে, পরিবারের সম্মতিতে হোক বা গোপনে হোক, এবং 82% ছেলে মেয়ে পর্নোগ্রাফি দেখছে এবং 78% ছেলে মেয়ে দৈনিক 8 ঘন্টা সময় তাদের মোবাইলে ব্যবহার করছে। এই পর্নোগ্রাফির ব্যবসা কি পরিমাণ বেড়েছে, আমেরিকার একটা সাময়িক হচ্ছে ফোর্বস, একটা পত্রিকা, তাদের হিসাব অনুযায়ী গোটা পৃথিবীতে প্রতি বছর শুধুমাত্র এই পর্নোগ্রাফি ব্যবসা করছে প্রায় $57 বিলিয়ন, যেটা হচ্ছে 138টি দেশের জিডিপি সমান। 138টি দেশের জিডিপি সমান মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টস। একটা দেশে যত দ্রব্য উৎপাদন হয়, 138টা দেশের উৎপাদিত পণ্য বিক্রি করে যত টাকা উপার্জন করা যাবে, সমপরিমাণ টাকা পশ্চিমারা আমাদের এই তরুণ তরুণীদেরকে পর্নোগ্রাফি দেখিয়ে ব্যবসা করছে। এর ফলে আমাদের সমাজ কি উপকার লাভ করছে, সেটা হচ্ছে আজকের খুতবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমেরিকাতে প্রতি সেকেন্ডে কয়েকজন নারী ধর্ষণের শিকার হয়, সাথে সাথে কয়েকজন পুরুষও ধর্ষণের শিকার হয়। বাংলাদেশে আজকে থেকে 10 বছর আগে
এই দেশে পর্নোগ্রাফির বা আমাদের যেই ধর্ষণের পরিমাণ যতটুকু ছিল, বর্তমান বাংলাদেশে ধর্ষণের পরিমাণ ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আমাদের তরুণ তরুণীদের মধ্যে নৈতিক মূল্যবোধের যথেষ্ট অবক্ষয় ঘটেছে। সমাজের ছেলে এবং মেয়েদের মধ্যে নৈতিক অবক্ষয়ের যথেষ্ট অবক্ষয় হয়েছে। ছেলে মেয়েরা এখন তাদের মধ্যে নীতি নৈতিকতার যথেষ্ট অধঃপতন ঘটেছে। এবং বাংলাদেশ মানবাধিকার সংস্থা, বাংলাদেশের একটা সংস্থা, তারা বলছে যে দেশে ব্যাপক পরিমাণে পর্নোগ্রাফি বিস্তারের ফলে আমাদের বর্তমান বাংলাদেশে লিভ টুগেদারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। লিভ টুগেদার মানে হচ্ছে বিবাহ বহির্ভূত যে স্বামী স্ত্রীর সাথে যে সম্পর্ক হয় বিবাহের পরে, বিবাহের পূর্বেই আমাদের ছেলে মেয়েদের মধ্যে বাংলাদেশে এই সংখ্যার পরিমাণ ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সাথে সাথে দেশে ধর্ষণ এবং খুনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। মানুষের মধ্যে অস্থিরতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ইউএনডিউসি, জাতিসংঘের একটা সংস্থা, তাদের মতে বর্তমান দেশে পতিতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দেশে বর্তমানে পতিতার সংখ্যা হচ্ছে প্রায় 1,40,000, যারা তাদের দেহকে ব্যবসা করে আমাদের তরুণদেরকে ধ্বংস করছে। এবং দেশে ব্যাপক পরিমাণে বারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মদের বার, যে সমস্ত বারগুলোতে যারা সমাজের ধনীর দুলাল, যারা আমাদের অর্থবিত্ত আছে, ওই সমস্ত ছেলেমেয়েরা ওই বারে গিয়ে তাদের যৌনতার্থ পরিচালনা করছে, তাদের জীবনকে ধ্বংস করছে। এর বড় একটা কারণ হচ্ছে পর্নোগ্রাফির বিস্তার। বড় একটা কারণ হচ্ছে পর্নোগ্রাফির বিস্তার। আমাদের ছেলে মেয়েরা এই সমস্ত কার্যক্রমে ব্যাপক পরিমাণে অংশগ্রহণ করছে। অথচ আল্লাহ কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান কি বিষয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা প্রকাশ্য যে জিনা আছে, ওই ব্যভিচারের দিকে তোমরা ধাবিত হও না, নিকটবর্তীও হও না। কেন? ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয় এটা একটা অশ্লীল কাজ। এটা আমাদের সমাজে ব্যাপক পরিমাণে অশ্লীলতা বৃদ্ধি করবে, ব্যাপক পরিমাণে অশ্লীলতা ছড়িয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতের মধ্যে যখন ব্যাপক পরিমাণে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু গজব নাযিল করবেন, এমন কিছু রোগের প্রাদুর্ভাব ঘটাবেন যা ইতিপূর্বে কোনোদিন ছিল না। আমাদের সমাজে করোনা ভাইরাস সহ যে সমস্ত রোগের প্রাদুর্ভাব ঘটেছে, আমরা হয়তো বিভিন্ন ভ্যাকসিন আবিষ্কার করছি, কিন্তু তার বড় একটা কারণ হচ্ছে আমাদের সমাজে ব্যাপক পরিমাণে অশ্লীলতার প্রচার এবং প্রসার ঘটেছে। অশ্লীলতার প্রচার এবং প্রসার যখন ঘটবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব নাযিল করবেন পৃথিবীর মধ্যে, বিভিন্ন রোগ তৈরি করবেন, বিভিন্ন রোগ সৃষ্টি করবেন, যেই রোগের কোনো ভ্যাকসিন নাই, যেই রোগের কোনো প্রতিষেধক নাই। আদৌ পর্যন্ত পৃথিবীতে এইডসের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন, ইন্না আখওয়াফু মা খাফা আলাইকুমুজ জিনা ওয়াশ-শুহরাতুল খাফিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের ব্যাপারে ভয় হচ্ছে দুটা বিষয়ে। তার একটা হচ্ছে তারা অশ্লীল কাজের সাথে লিপ্ত হবে। দ্বিতীয় নম্বর, আমার ভয় হচ্ছে আমার উম্মত প্রবৃত্তির অনুসরণ করবে, গোপনীয় পাপ কাজ করবে, এটা আমার ভয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভয় ছিল উম্মত জেনায় লিপ্ত হবে, আর দ্বিতীয় নম্বর ভয় ছিল উম্মত গোপন পাপ কাজে লিপ্ত হবে। আমাদের সমাজের যারা ছেলে মেয়েরা আছে, আমরা পর্যালোচনা করে দেখতে পাবো আমাদের ছেলে মেয়েরা কিন্তু এই দুটা পাপের সাথে অনেক বেশি সম্পৃক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইউজনা
অহুয়া মুমিন, একজন মুমিন ব্যক্তি কখনো জিনা করতে পারে না যতক্ষণ সে মুমিন থাকে। মুমিন থাকা অবস্থায় একজন ব্যক্তি কখনো জিনা করতে পারে না। অত্র হাদিস থেকে বোঝা যাচ্ছে জিনা যখন করা হয় তখন আমার আপনার কাছ থেকে ঈমান চলে যায়। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তার একটি কিতাব হচ্ছে কবিরা গুনাহ, তিনি এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন মানুষ যখন জিনা করে তখন তার কাছ থেকে ঈমান ওই রকম ভাবে চলে যায়, একজন মানুষ তার পোশাককে তার শরীর থেকে যেভাবে খোলে, একজন ব্যক্তি তার শার্টকে যেভাবে তার শরীর থেকে খুলে ফেলে, যতক্ষণ পর্যন্ত সে শার্টটাকে পরিধান না করবে তার শরীরটা যেভাবে উলঙ্গ থাকে, ঠিক অনুরূপভাবে একজন ব্যক্তি যখন জিনা করে ওই জিনা করার কারণে তার ঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে উঠিয়ে নেন। যদি সে আবার তওবা করে তার ঈমানকে এরকম ভাবে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা যারা তরুণ তরুণীরা আছে এই পাপটাকে তো আমরা পাপই মনে করি না। এটা যে একটা পাপ, এই কারণে আমার ঈমান চলে যাচ্ছে, আমার দোয়া বিঘ্নিত হচ্ছে, আমার ইবাদত বাধাগ্রস্ত হচ্ছে, এই বিষয়টা আমাদের ব্রেন থেকে চলে গেছে। আমরা এটাকে পাপই মনে করি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে একজন মুমিন ব্যক্তি সে কখনো জিনা করতে পারে না মুমিন অবস্থায়। আমরা জিনা বলতে বুঝি শুধুমাত্র লজ্জাস্থানের যে ব্যবহার, সেটা হচ্ছে জিনার সর্বোচ্চ স্তর, কিন্তু তার আগেই কিন্তু অনেক জিনা আছে। মনের জিনা আছে, চোখের জিনা আছে, হাতের জিনা আছে। এই সমস্ত জিনাগুলোর সাথে কিন্তু আমরা প্রচন্ড পরিমাণে লিপ্ত। যদিও এর অনেকগুলো কারণ আছে। আমাদের সমাজের যারা মেয়েরা আছে তারা এমন পোশাক পরিধান করছে, এমন ড্রেস আপ গ্রহণ করছে, যেই পোশাকের কারণে আমাদের যারা তরুণ ছেলে আছে, তরুণ যারা আছে, তারা তাদের যে চক্ষু আছে চক্ষুকে অবনত করে রাখা অত্যন্ত কঠিন হয়ে গেছে। এটা একটা কারণ। তবে সর্বোপরি একজন মুমিন ব্যক্তির উচিত হবে তার চক্ষুকে অবনত রাখা। অনুরূপী একজন মুমিনার অনুরূপ তার জন্য আবশ্যকীয় হচ্ছে সেও যেন তার চক্ষুকে অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। আমরা যখন পর্নোগ্রাফি যদি দেখা হয় তাহলে আমাদের এই চোখ দ্বারা আমাদের জেনা হয়, অন্তরে পরিকল্পনা হয়, লজ্জাস্থানটা বাস্তবায়ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনের সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে মুমিন পুরুষ এবং মুমিনা নারীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যারা মুমিন আছে মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, ওয়ায়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যালিকা আসকালাহুম, এটা তাদের জন্য একটা পবিত্রকর বিষয়। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানেন মানুষের মধ্যে, অন্তরের মধ্যে, গোপনীয়তার মধ্যে, প্রকাশ্যের মধ্যে, অপ্রকাশ্যের মধ্যে যা কিছু আছে সমস্ত বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। অত্র আয়াত থেকে মুমিন যারা পুরুষ আছে তাদেরকে আবশ্যকীয় হচ্ছে তাদের চক্ষুকে যেন তারা হেফাজত করে অবনত রাখে। সেই সুবাদে একজন মুমিন হিসাবে আমাদের জন্য করণীয় হচ্ছে আমাদের স্মার্টফোনে যেন আমরা পর্নোগ্রাফির ছবি না দেখি, অশ্লীল ছবি না দেখি। ছবি দেখা হয় আমার অন্তর মরে যাবে, ঈমান উঠে যাবে, অন্তরে পাপাচার বৃদ্ধি পাবে, একসময় লজ্জাস্থান এই জিনাকে বাস্তবায়ন করবে, সমাজে বিপর্যয় ঘটবে। আর আমি যদি চাই আমার জীবন এবং আমার সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে, আমার জন্য করণীয় হচ্ছে আমি যেন এই পর্নোগ্রাফি থেকে বিরত থাকি। কয়েকদিন আগে আমেরিকার বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর তিনি গবেষণা করেছেন পর্নোগ্রাফির বিস্তার নিয়ে, পর্নোগ্রাফির স্টেজকে ঘোষণা করেছেন, এবং স্টেজের তৃতীয় একটা পর্যায় হচ্ছে যখন মানুষের মধ্যে ব্যাপক পরিমাণে ছেলে মেয়েদের মধ্যে পর্নোগ্রাফির বিস্তার ঘটবে, তখন ওই সমাজের মধ্যে জিনা ঘটবে, ব্যভিচার ঘটবে, ধর্ষণ ঘটবে, এর সংখ্যাটা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে।
আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আমরা অনেকটা সময় অতিবাহিত করছি, আমাদের এই সমস্ত পাপগুলো কিন্তু ব্যাপক পরিমাণে ঘটছে। প্রচুর পরিমাণের ছেলে মেয়ে এই সমস্ত পাপ কাজের সাথে জেনে শুনে লিপ্ত হচ্ছে, যদিও জানার পরে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, হয়তোবা ছেলেটা মারা যাচ্ছে, মেয়েটা মারা যাচ্ছে, তাদের গর্ভপাত ঘটছে, ব্যাপক পরিমাণে অবৈধ সন্তান জন্মগ্রহণ করছে। এইভাবে যখন পর্নোগ্রাফির স্টেজে যখন আমাদের ছেলেমেয়েরা প্রবেশ করবে, তখন আমাদের এই সমাজে ব্যাপক পরিমাণে গর্ভপাত ঘটবে, আমাদের সমাজে ব্যাপক পরিমাণে অশ্লীলতা বৃদ্ধি পাবে। আমাদের এই মোবাইলের স্মার্টফোনের স্ক্রিনের দ্বিতীয় নম্বর একটা ব্যবহার হচ্ছে অনলাইন গেমস। অনলাইন গেমসে আমাদের ছেলে মেয়েরা ব্যাপক পরিমাণে সময় দিচ্ছে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়, তাদের হিসাব অনুযায়ী তারা একটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং তাদের একটা ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্ট গবেষণা করেছে বর্তমান বাংলাদেশে প্রায় 2,60,00,000 ছেলে মেয়ে তারা বিভিন্ন ডিজিটাল গেমসের সাথে সম্পৃক্ত আছে। এবং অনলাইন গেমসে আমাদের ব্যাপক পরিমাণে প্রভাব পড়ছে। আমাদের ছেলে মেয়েরা শিক্ষা থেকে দূরে থেকে এই অনলাইন গেমসের সাথে ব্যাপক পরিমাণে লিপ্ত হচ্ছে। এর পরিমাণে আমাদের প্রভাব কি ঘটছে? আমরা আমাদের এই প্রভাবগুলোকে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। তার একটা প্রভাব হচ্ছে ধর্মীয় কর্তব্য পালনে আমাদের ছেলে মেয়েদের মধ্যে একটা নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের এই অনলাইন গেমসগুলোর কারণে আমাদের ছেলে মেয়েদের সুন্দর চরিত্রের প্রতি হুমকি হচ্ছে। তৃতীয় নম্বর হচ্ছে আমাদের আচরণগত একটা প্রভাব তৈরি হচ্ছে। ধর্মীয় নেতিবাচক প্রভাব কি করছে? এক নম্বর প্রভাব হচ্ছে এই অনলাইনে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকার কারণে আমাদের ছেলে মেয়েরা সালাত থেকে বঞ্চিত হচ্ছে। তাদের প্রাত্যহিক জীবন থেকে সালাত ছুটে যাচ্ছে, তারা সালাত মিস করছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ। কাল কিয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম যে হিসাব হবে, ওই হিসাবটুকু হবে সালাতের। ফাইদা সালাহা সালাহা সাইরু আমালিহি, যদি সে সালাতের হিসাব দিতে পারে, বাকি আমলগুলোর হিসাব প্রদান করা তার জন্য সহজ হবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যদি সে সালাতের হিসাব দিতে না পারে, বাকি আমলের হিসাব প্রদান করা তার জন্য কঠিন হয়ে যাবে। আমরা যারা তরুণ তরুণীরা আছে সমাজের, তারা এই অনলাইনে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকার কারণে ধর্মীয় কর্তব্য পালনের প্রথম যে সমস্যাটুকু হচ্ছে, সেটা হচ্ছে তার জীবন থেকে সালাত ছুটে যাচ্ছে। মুয়াজ্জিন তাকে আহ্বান করেছে হাইয়া আলাস সালাহ বলে, ওই অনলাইনে এত পরিমাণ সে আসক্ত হয়েছে, তার সেটটাকে সে ছেড়ে দিয়ে সালাতের জন্য মসজিদে আসবে, এই মন তার ডাইভার্ট হয়ে গেছে। সে ওই অনলাইনে চ্যাটিং এ সে ব্যস্ত হয়ে গেছে, সালাত তার কাছে গুরুত্বহীন হয়ে গেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব দিবেন সালাতের। এবং কিয়ামতের যতগুলো লক্ষণ আছে, ওই লক্ষণের মধ্যে একটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করেছেন হাদিসের মধ্যে, উম্মতের কাছ থেকে ইসলামী নেতৃত্ব চলে যাবে, উম্মাহ সালাত থেকে বিমুখ হয়ে যাবে, সালাতকে ছেড়ে দিবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের ফজিলত বর্ণনা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। তা আমাদের সমাজের ছেলে মেয়েরা যদি সে সালাতে আদায় না করে, তার কাছ থেকে আমরা সুশীল, তার কাছ থেকে সুশৃঙ্খল কাজ, তার কাছ থেকে ভদ্র আচরণ আমরা কখনো আশা করতে পারি না। সুতরাং অনলাইনে প্রচুর পরিমাণে ব্যস্ত হওয়ার প্রথম যে সমস্যাটুকু হচ্ছে, আমাদের জীবন থেকে সালাত ছুটে যাচ্ছে। দ্বিতীয় নম্বর সম্পর্ক হচ্ছে পিতামাতার অবাধ্য হয়ে যাচ্ছে। অনলাইনে ব্যস্ত হওয়ার কারণে আমাদের ছেলেমেয়েরা অনলাইন আসক্তির কারণে পিতামাতার অবাধ্য হচ্ছে। পিতামাতার কথা শুনতেছেন আমাদের ছেলেমেয়েরা, পিতামাতাকে বাধ্য করছে একটা স্মার্টফোন, একটা ডেস্কটপ, একটা ল্যাপটপ কিনে দেওয়ার জন্য। এবং সে যখন অনলাইনে ব্যস্ত হয়ে পড়ছে, অনলাইনে তার ব্যস্ত হওয়াটা আমাদের পিতামাতার অবাধ্য হয়ে সে জাহান্নামের সরঞ্জাম সে ক্রয় করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে ইরশাদ করেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাতকে হারাম করেছেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে সন্তান পিতামাতার অবাধ্য। আমরা যারা ছেলেমেয়েরা যারা আছে, একটা স্মার্টফোনের জন্য, ল্যাপটপের জন্য, ডেস্কটপের জন্য আমরা যে পিতামাতাকে বাধ্য করছি, কখনো কখনো পিতামাতার অবাধ্য হয়ে যাচ্ছি, এই অবাধ্যতা আমাকে জান্নাতকে আমি আমার নিজের জীবনের জন্য হারাম ঘোষণা করছি। পাশাপাশি আমরা স্মার্টফোনের মধ্যে ব্যাপক পরিমাণের অবক্ষয় দেখি। বহু ছেলে মেয়ে তাদের অনলাইনে ব্যস্ত হয়ে নানা প্রকার পাপ কাজের সাথে সম্পৃক্ত হয়ে পিতামাতার কাছ থেকে সে দূরে চলে গেছে। বহু নারীকে নিয়ে সে তার জীবন নারী কেলেঙ্কারি করেছে। বহু নারী তার পিতামাতার অনুমতি ব্যতীত বিবাহ বহির্ভূত সম্পর্কের সাথে লিপ্ত হয়ে গেছে। তার বড় একটা সমস্যা হচ্ছে এই অনলাইনে ব্যস্ত হওয়াটা। এতে আমাদের পিতামাতার আমাদের অবাধ্যতা হওয়ার কারণে আমরা জান্নাতকে হারাম করছি, দুনিয়াতে বিপর্যয় নিয়ে আসছি, পরকালেও আমাদের নিজেদের জন্য ধ্বংস বয়ে আনছি। ধর্মীয় কর্তব্য পালনে আমাদের তৃতীয় যে সমস্যাটুকু হচ্ছে সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হচ্ছে। আমরা এখন অনলাইনে এত ব্যস্ত, স্বাভাবিকভাবে আমরা শ্রমজীবী, কর্মজীবী, নানান কাজে ব্যস্ত। এক সময় দেখা যেত আত্মীয়তার সম্পর্কের একটা গুরুত্ব ছিল। মানুষ তার বোনের বাড়িতে, ভাইয়ের বাড়িতে, তার চাচা ফুফার বাড়িতে আত্মীয়তার বন্ডেজটাকে রক্ষা করার জন্য অন্তর থেকে একটা দায়িত্ব অনুভূতি ছিল। কিন্তু অনলাইনে ব্যস্ততার কারণে আমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের রিজিক বৃদ্ধি হওয়ার জন্য যতগুলো আমলের কথা বলেছেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত বৃদ্ধি করেন। আপনার বাড়িতে যখন মেহমান আসবে, এই মেহমান আসাটা আপনার জন্য অকল্যাণকর নয়, বরং আপনার রিজিকে তাদের আসার কারণে বারাকা বৃদ্ধি পাবে। সেই সুবাদে অনলাইনে প্রচুর পরিমাণে ব্যস্ত হওয়ার তৃতীয় নম্বর ধর্মীয় সমস্যা হচ্ছে এই যে আমরা আমাদের আত্মীয়তার সম্পর্কগুলোকে ছিন্ন করছি। চতুর্থ নম্বর সমস্যা হচ্ছে এই পরিবারের ব্যাপারে আমরা গাফেল হয়ে যাচ্ছি। পরিবারের ব্যাপারে আমরা অসচেতন হচ্ছি। কি পিতা কি মাতা অথবা আমরা যারা ইয়াং জেনারেশন আছে তারা যখন এই অনলাইনে বেশি পরিমাণ ব্যস্ত হচ্ছে, একজন স্বামী তার স্ত্রীর যথাযথ যে অধিকার আছে সেটা দেওয়ার সুযোগ তার হচ্ছে না। অপরদিকে স্ত্রী অনলাইনে ব্যস্ত হওয়ার কারণে তার স্বামীর প্রতি যে তার অধিকার আছে, তার স্বামীর নিকট যে তার হক আছে, এই হক সে সুষ্ঠুভাবে প্রদান করতে পারছে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমরা প্রত্যেকে তোমাদের স্ব স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। একজন পুরুষ তিনি যখন কর্মজীবনে ব্যস্ত, বাসায় যখন যাচ্ছেন, বাসায় গিয়ে দেখা গেল তিনি তার সন্তানের খোঁজখবর নেবেন, স্ত্রীর কি অবস্থা সেটা দেখভাল করবেন, সন্তানদের তদারকি করবেন। কিন্তু সেটা না হয় কি হচ্ছে, আজকে আমরা বাসায় গিয়ে কর্মজীবন অফিসে ব্যস্ত ছিলাম, বাসায় যখন যাচ্ছি ওই বাসায় গিয়ে আমি চ্যাটিংয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি। এতে আমার স্ত্রীর সন্তানদের সঠিকভাবে খোঁজখবর নেওয়ার আমার সুযোগ থাকছে না। পাশাপাশি যারা স্ত্রী রয়েছে তারা ঘরের মধ্যে যেই টিভি আছে, মনিটর আছে, স্ক্রিন আছে, এগুলোর মধ্যে বেশি ব্যাপক পরিমাণে ব্যস্ত হওয়ার কারণে, আসক্তি হওয়ার কারণে তার সন্তানকে যথাযথভাবে টেক কেয়ার করার মতো তার সুযোগ হচ্ছে না, এদিকে তার যথাযথভাবে মনোনিবেশ ঘটছে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীর যে সন্তানাদি আছে, তার স্বামীর যে সম্পদ আছে সেটা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ হয়েছে কিনা সেই ব্যাপারে সে জবাব দিতে হবে। অনুরূপী একজন পুরুষ ব্যক্তিরও তার স্ত্রীদের প্রতি, তার সন্তানের প্রতি তার যে দায়িত্ব আছে সেটা আসলে যথাযথভাবে তিনি পালন করেছেন কিনা সেই ব্যাপারে তাকে জিজ্ঞাসিত হতে হবে। অতএব আমরা অনলাইনে পরিচালনা হওয়াটা, অনলাইন পরিচালনা করাটা অবশ্যই নিন্দনীয় নয়, তবে সেটা যেন আমাদের মধ্যে আসক্তি পর্যায়ে না যায়, সেটাই হচ্ছে আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। পঞ্চম নম্বর যে দিক হচ্ছে সেটা হচ্ছে সামান্য বিষয়ে বন্ধু বান্ধবদের মধ্যে ঝগড়াঝাটি লেগে যাচ্ছে,
পরস্পরের মধ্যে সম্পর্ক ছিন্ন হচ্ছে। আপনি দেখতে পাবেন বর্তমান সমাজের মধ্যে আমাদের যেই তরুণ তরুণীদের মধ্যে কিছু পার্টি রয়েছে, কিছু দল রয়েছে, ওই দলগুলো সামান্য বিষয়ে আমাদের একজন তরুণ আরেকজন তরুণকে খুন পর্যন্ত করছে। আমাদের এই তরুণদের মধ্যে এই প্রবণতা এখন বৃদ্ধি পেয়েছে। সামান্য ঠুনকো অজুহাতে একজন ছেলে আর একটা ছেলেকে হত্যা করছে, একজন ছেলে আর একটা মেয়েকে হত্যা করছে। তার বড় একটা কারণ হচ্ছে এই আমাদের অনলাইনে প্রচুর পরিমাণে ব্যস্ততা। 6 নম্বর হচ্ছে হারাম কাজকে হালকাভাবে নেওয়ার একটা অনুভূতি আমাদের মধ্যে তৈরি হচ্ছে। যেহেতু আপনি দেখবেন, আপনি ইউটিউব চালাবেন, ফেসবুক চালাবেন, এই সমস্ত অ্যাপসগুলো যখন আপনি চালাবেন তখন নানা ধরনের কন্টেন্ট আপনার সামনে চলে আসছে, যে সমস্ত কন্টেন্টগুলো সম্পূর্ণভাবে হারাম। কিন্তু এইগুলো স্বাভাবিকভাবে দেখার কারণে আমাদের অন্তর মরে যাচ্ছে। আমাদের অন্তর মরে যাওয়ার কারণে সামান্য বিষয়কে আমরা হারাম, গুরুত্বপূর্ণ একটা হারাম বিষয়, সেটাকে আমরা সামান্যভাবে অ্যাভয়েড করছি, এটাকে সামান্যভাবে পরিহার করছি। অর্থাৎ এটার প্রতি আমাদের যথেষ্ট গুরুত্ব আরোপ হচ্ছে না। তাহলে আমাদের 6 নম্বর অনলাইন আসক্তির যে প্রভাব, সেটা হচ্ছে আমাদের হারাম কাজকে আমরা হালকাভাবে নেওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে। 2 নম্বর যে গুরুত্বপূর্ণ সমস্যা, সেটা হচ্ছে আমাদের সুন্দর চরিত্রের জন্য অনলাইন আসক্তিটা একটা হুমকি হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজানের পাল্লায় যে সমস্ত আমলগুলো সবচেয়ে বেশি ভারী হবে, ওই আমলগুলোর মধ্যে সবচেয়ে ভারী যে আমলটুকু হচ্ছে সেটা হচ্ছে আহসান আখলাকা, সেটা হচ্ছে সুন্দর চরিত্র। যে ব্যক্তির চরিত্র যত সুন্দর তার জীবনটা তত সার্থক। যার চরিত্র ভালো নয়, তার টাকা আছে, তার পয়সা আছে, তার জীবনটা সত্যিকার অর্থে সার্থক নয় যদি ব্যক্তির চরিত্রটা ভালো না হয়। সে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী যে আমলটুকু হবে সেটা হচ্ছে উত্তম চরিত্র। ব্যক্তির চরিত্র যদি ভালো হয়, এই চরিত্রের মাপকাঠি হবে কিয়ামতের মাঠে মিজানের পাল্লা সবচেয়ে ভারী। কিন্তু আমাদের সমাজে আজকে আমরা কি দেখছি? দিন দিন চরিত্রবান মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না, বরং হ্রাস পাচ্ছে। যার হাতে আমরা আমাদের মানুষের কাছে আমরা যথাযথভাবে সে পাপাচারের সাথে লিপ্ত হয়ে সে খেয়ানত করছে, তার লজ্জাস্থানের হেফাজত করতে পারছে না। এইভাবে আমাদের উত্তম চরিত্রের জন্য সবচেয়ে বড় একটা হুমকি হচ্ছে অনলাইনে প্রচুর পরিমাণে ব্যস্ততা। আমাদের মধ্যে যারা অনলাইন গেমস খেলে, যে সমস্ত গেমসগুলো পর্যালোচনা করে দেখা যাচ্ছে অধিকাংশ গেমস হচ্ছে দাঙ্গা হাঙ্গামার, ঝগড়াঝাটির। দাঙ্গা হাঙ্গামার এই গেমস দীর্ঘদিন খেলার কারণে মনস্তাত্ত্বিকরা গবেষণা করে দেখেছেন আমাদের তরুণদের মধ্যে দাঙ্গা হাঙ্গামার একটা প্রবণতা বৃদ্ধি পেয়েছে। কারণ ব্যাপক পরিমাণে সে সময় সে স্পেন্ড করছে কিসের ক্ষেত্রে? সে দাঙ্গা হাঙ্গামা দেখেই বড় হচ্ছে, তার সময়টাকে সেইভাবেই অতিবাহিত করছে, সে দাঙ্গা হাঙ্গামা দেখছে। একটা পর্যায়ে আমাদের ব্রেইনটা এমন একটা বিষয়, এটার 2টা ডিভাইস আছে। একটা হচ্ছে একুইজিশন ডিভাইস, অর্থাৎ স্বাভাবিকভাবে এটা অর্জন করে, আরেকটা হচ্ছে লার্নিং ডিভাইস, আমরা যা শিখি সেটা সে ইনপুট করি। তো এই লার্নিং ডিভাইসটাকে আপনি আপনার ব্রেনটাকে যা ইনপুট করবেন, আউটপুট সেটাই হবে। আপনি আপনার ব্রেনটাকে যা দিবেন, আউটপুট স্বাভাবিকভাবে সে ঘটবে। যেমনইভাবে একজন ব্যক্তি সে যদি সব সময় ইসলামিক আলোচনা শুনে, ইসলামকে নিয়ে সে চর্চা করে, তার আচার আচরণ, কৃষ্টি কালচার ইসলামিক পদ্ধতিতেই পরিচালনা হবে। আবার আরেকজন মানুষ সে দেখা যাচ্ছে বন্য পরিবেশের সাথে সে লিপ্ত হচ্ছে, সে এমন কিছু বন্ধু বান্ধব সে জোগাড় করে রেখেছে যারা আসলে সত্যিকার অর্থে কল্যাণকামী নয়। ওই সমস্ত বন্ধুদের আচরণ তার মধ্যে সে প্রভাবিত। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানব সন্তান জন্মগ্রহণ করে ইসলামের ফিতরাতের উপর। ফাআবাহু ইউআব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে অগ্নিপূজক বানায়, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, তার পিতামাতা তাকে মাজুজি বানায়। এই হাদিস থেকে আপনি কি বুঝতে পারছি? বোঝা যাচ্ছে প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে মুসলিম, তো পরিবেশের কারণে ওই মুসলিম ব্যক্তিটাই খ্রিস্টান হচ্ছে, ওই মুসলিম ব্যক্তিরা অগ্নিপূজক হচ্ছে। কারণ জন্মগতভাবে প্রত্যেকটা শিশুই কিন্তু ইসলামের উপর জন্মগ্রহণ করে। তাহলে এই হাদিস থেকে আমরা এতটুকু শিক্ষা গ্রহণ করতে পারি যে একটা পরিবেশ আমার ব্রেনকে প্রভাবিত করছে।
যেই পরিবেশের সাথে আমি বেড়ে উঠবো, আমার ব্রেইনকে গড়ে তুলবো, ওই পরিবেশ অনুযায়ী আমার ব্রেইন আমার সকল কার্যক্রমকে পরিচালনা করবে। তাহলে অনলাইনে আমি আপনি যে সমস্ত কন্টেন্টগুলো দেখছি, ওই সমস্ত কন্টেন্টগুলো অনুযায়ী আমার আচার আচরণ অনুরূপভাবে প্রভাবিত হবে, যেটা আমার আপনার বলাও লাগবে না। তৃতীয় নম্বর যেই সমস্যাটা হচ্ছে, আমাদের সুন্দর চরিত্রের জন্য আমাদের তরুণ তরুণীদের মধ্যে একটা স্বার্থপরতার বীজ বপন হচ্ছে। কারণ মানুষ যখন একাকী থাকে, একাকী থাকার কারণে সে স্বার্থপর হয়ে যায়। একাকী চলাফেরা করার কারণে তার মধ্যে একটা স্বার্থপরতার মনোভাব তৈরি হয়। সে সমাজের যে একটা সোশ্যাল বন্ডিং আছে, সমাজের মানুষের যে তার প্রয়োজন আছে, এই বিষয়টিকে সে উপলব্ধি করে না। সবচেয়ে বড় যে ক্ষতিটুকু হচ্ছে, আমাদের তরুণ তরুণীরা বাজে বন্ধু বান্ধব তারা জোগাড় করছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি তার চরিত্র প্রভাবিত হয় তার বন্ধুর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালিয়ানজুর, সুতরাং তোমাদের দেখা উচিত সে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বন্ধুত্বের একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো সঙ্গী এবং মন্দ সঙ্গীর দুটো উদাহরণ দিয়েছেন। ভালো সঙ্গীর উদাহরণ দিয়েছেন একজন আতর বিক্রেতা। তার সাথে যদি আপনার চলাফেরা হয়, তার সাথে যদি আপনার মুআমালাত হয়, তার সাথে যদি আপনার লেনদেন হয়, আপনার শরীর থেকে ওই আতরের সুঘ্রাণ বের হবে। কিন্তু আপনার সম্পর্কে যদি একজন যেই কামারের সাথে, ওই কামার কি করে, তিনি ধোয়ার কাজ করেন, তিনি তার কামারে, তার ঘরে তিনি সব সময় কোদাল, কাস্তে, এই সমস্ত বিষয়গুলো তার কাজ। তার সাথে সম্পর্ক হওয়ার কারণে আপনার পোশাক থেকে ধোয়ার দুর্গন্ধ বের হবে, অথবা আপনার পোশাক কোনো দিক দিয়ে পুড়ে যাবে। ঠিক অনুরূপভাবে একজন ব্যক্তি যখন ভালো বন্ধু জোগাড় করবে, ওই বন্ধুর ভালো গুণগুলো আপনার মাঝে প্রভাবিত হবে। আপনার বন্ধু যদি 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয়, আপনার মধ্যে অনুরূপভাবে সালাতের প্রতি একটা টেন্ডেন্সি তৈরি হবে। আপনার বন্ধু যদি সত্যবাদী হয়, আপনার মনের মধ্যে একটা সত্যবাদিতার বীজ বপন হবে। আপনার বন্ধু যদি সৎ চরিত্রের অধিকারী হয়, আপনার মধ্যে সৎ চরিত্রের একটা প্রভাব, আপনি প্রভাবিত হবেন। আপনার বন্ধু যদি দুষ্ট চরিত্রের অধিকারী হয়, আপনি অজান্তেই আপনি দুষ্ট কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন। আপনার বন্ধু যদি গালিগালাজ করে, আপনি কন্টিনিউ দেখছেন আপনার বন্ধু যার সাথে আপনার চলাফেরা, সে গালিগালাজ করছে, কিছুদিন পর দেখবেন আপনার মধ্যেও এইভাবে গালিগালাজ বের হয়ে গেছে। আমাদের যারা শিশু আছে, আপনি দেখবেন কত ছোট্ট শিশু, তার ব্রেনটা কত পবিত্র, তার ব্রেনটা কত খালি। সে যখন বাসার বাইরে বের হচ্ছে, এমন কিছু ছেলের সাথে তার ওঠা বসা হয়েছে যে গালি দিয়েছে, বাসায় এসে ওই ছেলেটা দেখবেন গালি দেওয়া শুরু করেছে। অটোমেটিক্যালি তাকে আপনি শিখানো হচ্ছে না, সে গালি দিতে হবে। এই গালিটাকে সে আনন্দের সাথে দিচ্ছে। তার কারণ কি? বন্ধুর প্রভাব। এই বন্ধুর প্রভাবটা অনলাইনের মধ্যে আমাদের অনেক বেশি প্রভাবিত হচ্ছে। সাধারণ আচরণগত যে সমস্ত প্রভাবগুলো হচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে অনলাইনে ব্যস্ত থাকার কারণে আমাদের স্বাস্থ্যগত সমস্যা হচ্ছে। একসময় আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করতেন, সমাজের যারা ছেলে মেয়েরা আছে তারা নানান খেলার সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু আজকে ওই খেলার সাথে সম্পৃক্ত না হয়ে বাসার কর্নারে বসে সে শুধুমাত্র তার এই মোবাইলটা বা স্মার্টফোনটা নিয়ে এসে ব্যস্ত হচ্ছে। এতে তার চোখের যে জ্যোতি আছে সেটা কমে যাচ্ছে, স্বাস্থ্যের নানা রকম সমস্যা তৈরি হচ্ছে। মেডিকেল সায়েন্স বলছে এই সমস্ত কারণে আমাদের ছেলে মেয়েদের মধ্যে উগ্রতা একটা চলে আসছে। উগ্রতার একটা মনোভাব তৈরির বড় একটা কারণ হচ্ছে এইটা, যে অনলাইনে প্রচুর পরিমাণে সময় দেওয়া। সেই সুবাদে ইসলাম, এই যে আমরা প্রচুর পরিমাণে সময় এইভাবে অপচয় করছি, আসলে ইসলাম কি বলছে আমাদের সময়টুকুর ব্যাপারে? আমরা কিন্তু কোনো কল্যাণকর কাজে অধিকাংশ ছেলে মেয়ে যারা আছি, যারা এইভাবে প্রচুর পরিমাণে সময় দিচ্ছি অনলাইনের মধ্যে বা আমার ডিভাইসের মধ্যে, খুব কম আমাদের সময়টুকু ভালো কাজে ব্যয় হচ্ছে। তো ম্যাক্সিমাম সময় কিন্তু আমাদের অপচয় হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 5 থেকে 6টা জায়গায় সময়ের গুরুত্ব বর্ণনা করে আল্লাহ কসম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুহার মধ্যে কসম করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরের মধ্যে কসম করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লাইলের মধ্যে কসম করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে কসম করেছেন। আল্লাহ বলছেন ওয়াল আসর,
ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের গুরুত্ব দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে আদম সন্তান তার পাকে নাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে 5টা প্রশ্নের উত্তর না দেয়। তার একটা প্রশ্ন হচ্ছে, দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে সময় দিয়েছেন, এই সময়টুকু সে কোন কাজে ব্যয় করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। মানুষের মধ্যে অধিকাংশ মানুষ দুটা নেয়ামতের ব্যাপারে বড্ড গাফেল, দুটা নেয়ামতের ব্যাপারে বড্ড অসচেতন, দুটা নেয়ামতের ব্যাপারে তারা কদর করে না। তার একটা হচ্ছে আস-সিহহাতু, একটা হচ্ছে তার সুস্থতা, আর একটা হচ্ছে তার আল-ফারাগ, তার অবসর। এই দুটা নেয়ামতের ব্যাপারে মানুষ বড্ড গাফেল। মানুষ এই দুটা বিষয়কে যথাযথভাবে মূল্যায়ন করে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকতানিম খামসান কাবলা খামসিন, তুমি 5টা বিষয়কে 5টা বিষয় করে মূল্যায়ন করো, গনিমত মনে করো, কদর করো। তার একটা হচ্ছে আস-সিহহাতু, তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার পূর্বে। তুমি তোমার অবসরকে মূল্যায়ন করো ব্যস্ততার পূর্বে। আমরা যদি ব্যস্ত হয়ে যাই তখন আমরা অনুধাবন করি সময়ের কত গুরুত্ব। আমরা যদি অসুস্থ হয়ে যাই তখন অনুধাবন করি সুস্থতার কত গুরুত্ব। সেই সুবাদে আমাদের জন্য করণীয় হচ্ছে সময়কে যেন আমরা যথাযথভাবে মূল্যায়ন করি। আমরা যারা অনলাইনে, আমাদের ছেলে মেয়েরা, ভাই বোনেরা ব্যাপক পরিমাণে অনলাইনে আসক্ত হয়ে গেছে, তাদের প্রতি আমাদের করণীয় কি? 1 নম্বর আমাদের করণীয় হচ্ছে আমাদের এই তরুণদের মধ্যে দাওয়াতি কাজ করতে হবে। তাদেরকে বুঝাতে হবে সময়ের যে মূল্য আছে, তাদেরকে বুঝাতে হবে এই পর্নোগ্রাফি আসক্তি, অনলাইন গেমস অথবা এইভাবে যে অনলাইনে সে সময় কাটাচ্ছে, এই সময়ের হিসাবটুকু তাকে দিতে হবে। এই বিষয়টা, এই ক্ষতিকর দিকটা তাকে প্রথম কাজ হচ্ছে আমাদের বোঝানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটা আয়াতও যদি জানা থাকে সেটা তোমরা পৌঁছে দাও। আমরা আমাদের পরিবারে, বাইরে আমরা অনেক দাওয়াতি কাজ করি, কিন্তু আমাদের পরিবারের সদস্যদের মধ্যে আমরা এই দাওয়াতি কাজ খুব কম করি। সুতরাং আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা আমাদের সন্তানাদি হোক, ভাই বোন হোক, তাদেরকে, এটা যে আসক্তি, এটা যে আমাদের সময় নষ্ট করছে, আমাদের জীবনটাকে ক্ষতিগ্রস্ত করছে, এই প্রচুর পরিমাণে সময় ব্যয় করাটা, এটা তাদেরকে বুঝাতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে তাদেরকে উৎসাহিত করতে হবে কল্যাণকর কাজে এগিয়ে আসার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে প্রতিযোগিতা করো, দৌড়ে আগে আসো। তাহলে আমরা আমাদের এই তরুণদেরকে উৎসাহিত করতে হবে, মোটিভেট করতে হবে, তারা যেন দ্বীনের কাজে, কল্যাণকর কাজে যেন তারা এগিয়ে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা পরস্পরের মধ্যে কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো। 3 নম্বর কাজ হচ্ছে আমরা, মানুষ যখন একাকী থাকে তখন সেখানে শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়। আপনি আমি যখন দেখবেন একাকী সময় কাটাচ্ছি, আর আমার হাতে যদি একটা স্মার্টফোন থাকে, ল্যাপটপ, ডেস্কটপ থাকে, সেখানে শয়তান ব্যাপক পরিমাণে ওয়াসওয়াসা দেয়। সুতরাং আমাদের কাজ হবে আমরা যেন একা না থেকে সঙ্গবদ্ধ থাকি, মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি করে। আমি যেন নিজেকে সেপারেশন না করি, সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন, আমি কারোর সাথে চলবো না, কারোর সাথে যাবো না, একাকী মন মস্তিষ্ক অনুযায়ী চলবো। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতবদ্ধ জীবনযাপনের অনেক গুরুত্ব দিয়েছেন। জামাতবদ্ধ জীবনযাপনের ফজিলত হচ্ছে এইটা যে আপনি মানুষের সাথে একটা সম্পর্ক হবে, তার সাথে লেনদেন হবে, মুআমালাত হবে, আপনার প্রতিদিনের কার্যক্রম তার সাথে শেয়ার হবে, এতে শয়তান ওয়াসওয়াসার সুযোগ কম পাবে। 4 নম্বর হচ্ছে আমরা যেন আমাদের পরিবারে সালাফে সালিহিন যারা আছেন তাদের বইপত্র নিজেরা পড়ি, আমাদের সন্তানদেরকে যেন পড়তে উৎসাহিত করি। আমাদের প্রত্যেকটা বাড়িতে সম্ভব হলে একটা পাঠাগার, একটা লাইব্রেরি আমরা নেওয়ার চেষ্টা করি। আমাদের পরিবারে একটা আত্মারিক রাখতে পারি, মাসে মাত্র 25 টাকা আপনি আত্মারিকটা নিয়ে যান। আপনার সন্তান পড়ে না, আপনার স্ত্রী পড়ে না, বারবার নেওয়ার কারণে দেখবেন একদিন সে পড়বে। বিভিন্ন ইসলামিক বই আছে,
আপনি সেটা নিয়ে যান, বাসায় নিজে কিনে রাখেন। একটা সময় আপনার সন্তান বলবে এই বইটা কি একটু পড়ে দেখি। এমনও হতে পারে আপনি 10টা বই কিনেছেন, কোনো একদিন আপনার সন্তান একটা বই হয়তো পড়েছে। 10 মাসে 1 তারিখ নিচ্ছেন, আপনি নিজে পড়ছেন, আপনার স্ত্রী পড়ছে না, আপনার সন্তান পড়ছে না। একটা মাসে হয়তো সে 8 তারিখটা ধরেছে, ওই 10ম মাসে হয়তো আপনার 8 তারিখটা নেওয়ার কারণে আপনার সন্তানের জীবনটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে আপনি বাসায় কোরআন রাখেন, অর্থসহ কোরআন রাখেন, হাদিস রাখেন, বিভিন্ন ইসলামিক বই রাখেন, সালাফে সালিনদের বই রাখেন। একটা সময় আপনার সন্তানের মধ্যে পড়ার একটা ঝোঁক, পড়ার একটা প্রবণতা তৈরি হবে। 5ম নম্বর করণীয় হচ্ছে বাসায় আপনি আপনার ছেলে মেয়েকে বেশি বেশি পরিমাণে সিয়াম রাখার জন্য উৎসাহিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো মাধ্যম বলেছেন আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য, সবচেয়ে বড় একটা মাধ্যম হচ্ছে সিয়াম রাখা। নফল সিয়ামকে আমরা রাখতে পারি। আমরা যারা তরুণ তরুণী আছি, বিবাহের যাদের সামর্থ্য নেই, আমি মনে করছি আমার এই জীবনটা হয়তো পাপাচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, আমি সিয়াম রাখতে পারি। এই সিয়াম আমার প্রবৃত্তিকে দমন করবে, সিয়াম আমার যৌন চাহিদাকে মিটাবে, সিয়াম আমার যৌন চাহিদাকে নিয়ন্ত্রণ করবে। এই যৌন চাহিদা যখন মানুষের মধ্যে ব্যাপক পরিমাণে বলগাহীন হয়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়, তখনই তার দ্বারা যে কোনো প্রকার অশ্লীল কাজ, যে কোনো প্রকার অন্যায় কাজ তার দ্বারা করা সম্ভব হয়। এই কারণে আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার একটা বড় মাধ্যম হচ্ছে আমরা এই সিয়াম রাখা। আমরা আরেকটা কাজ করতে পারি, প্রচুর পরিমাণে সাদাকা করা। দান সাদাকা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন। দান সাদাকা করলে মানুষের পাপকে আল্লাহ মিটিয়ে দেন। পানি যেভাবে আগুনকে মিটিয়ে দেয়, দান সাদাকা ব্যক্তির পাপকে এভাবে মিটিয়ে দেয়। আমরা সাধ্যমতো দান সাদাকা করতে পারি। বর্তমানে আমাদের এই প্রতিষ্ঠানে নির্মাণের কাজ চলছে, মসজিদ নির্মাণের কাজ চলছে, মাদ্রাসার কনস্ট্রাকশনের কাজ চলছে। নিজেদের পাপকে স্মরণ করে আমরা এই আমাদের সাধ্য অনুযায়ী এই দান সাদাকাতে শরীক হতে পারি। এই দান সাদাকায় শরীক হওয়াটা এই প্রতিষ্ঠানের জন্য যতটুকু কল্যাণকর, তার সাথে বড় কল্যাণ করেছে আমার নিজের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাগ্রন্থুল কোরআনের আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাইয়াকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম কর্জ দেবে, উত্তম ঋণ প্রদান করবে। উত্তম ঋণ মানে হচ্ছে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আমি আপনি যে সাদাকা করছি, মসজিদ নির্মাণ হচ্ছে দান করছি, মাদ্রাসা নির্মাণ হচ্ছে দান করছি, এটা হচ্ছে আল্লাহকে কর্জে হাসানা দেওয়া। আল্লাহ কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষ যেভাবে তার গাভীর বাচ্চাকে লালন পালন করে, উটের বাচ্চাকে যেভাবে লালন পালন করে, যেভাবে তার বংশধারা বৃদ্ধি পায়, এইভাবে আমাদের দান সাদাকাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে লালন পালন করবেন। এইভাবে লালন পালন করবেন, তাহলে আমি আপনি এইভাবে দান সাদাকা করতে পারি। একদিকে আমার পাপকে যেমন মোচন হবে, দ্বিতীয় নম্বরে এই দান সাদাকাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপক পরিমাণে বৃদ্ধি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পানি যেভাবে আগুনকে মিটিয়ে ফেলে, আমার পাপকে মোচন করার জন্য এই দান সাদাকাগুলোকে মিটিয়ে ফেলবে। পরিশেষে আমি আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এমনভাবে গড়ে তোলার চেষ্টা করি, যেই গড়ে তোলা তার নিজের জন্য কল্যাণ করবে, আমার পরিবারের জন্য কল্যাণ করবে, আমার সমাজের জন্য কল্যাণ করবে। আমার ছেলেটা যেন প্রাত্যহিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই ব্যাপারে যেন তদারকি করি। আমার সন্তানকে কোরআন শিক্ষা দেই, বহু কিছু তো শিক্ষা দিচ্ছি, তাকে কোরআনটুকু যেন শিক্ষা দেই, যে শিক্ষার মধ্য দিয়ে তার মধ্যে আলো ঘটবে, তার মধ্যে আলোর প্রবেশ হবে, সে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে মুক্ত করতে পারবে, আমার পরিবারের সম্মানকে সুরক্ষা করবে। এই শিক্ষাগুলো আমাদের সন্তানদেরকে দেওয়ার চেষ্টা করি। আমরা আমাদের সন্তানদেরকে ইঞ্জিনিয়ার বানাচ্ছি, ডাক্তার বানাচ্ছি, বড় বড় দুনিয়াবি কিভাবে অর্থ পয়সা ইনকাম করা যায় এই শিক্ষাটুকু দিচ্ছি, তো তার মধ্যে আল্লাহবিধি তৈরি করছি না, তার মধ্যে সালাতে অভ্যস্ত করছি না, তার মধ্যে সে যেন কোরআন তেলাওয়াত করতে পারে এই শিক্ষাটুকু দিচ্ছি না, তার সাথে ভালো মানুষের সংস্পর্শ ঘটিয়ে দিচ্ছি না, ভালো মানুষের সাথে তার বন্ধুত্ব ঘটিয়ে দিচ্ছি না। অতএব আসুন আমরা আমাদের এই তরুণ তরুণীদেরকে সমাজের মানব সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য আমরা এই আমাদের যে স্ক্রিন এডিকশন আছে, আমাদের যে মাত্রাতিরিক্ত আমাদের যে অ্যান্ড্রয়েড সেট আছে, ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, এই সমস্ত বিষয়গুলো যেন আমাদের আসক্তি পর্যায়ে না যায়, আমরা যেন সময়টুকুকে
যথাযথভাবে ব্যয় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম সাইয়িদ মুসলিমিন। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك أذهب البأس رب الناس واشفي أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء الله يغادر سقما আল্লাহ আমাদের মধ্যে অনেকে দোয়া চেয়েছেন, প্রত্যেকের দোয়াগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের মারকাজের কার্যক্রমকে তুমি রহমত এবং বরকতের দ্বারা আচ্ছাদিত করো। আল্লাহ আমরা প্রত্যেকের জন্য ঐক্যবদ্ধভাবে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী আমাদের মারকাজকে গ্রহণ করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আমাদের এই মারকাজের প্রতি রহমত এবং বরকত নাজিল করো। আল্লাহ আমাদের প্রত্যেকের দান সাদাকাগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমরা যারা আজকে উপস্থিত হয়েছি প্রত্যেকের প্রাত্যহিক জীবনে 5 ওয়াক্ত সালাত যেন আবশ্যিকভাবে আদায় করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ আমরা যেন কোরআন তেলাওয়াত শিখতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের সমাজের তরুণদেরকে ভ্রষ্ট পথ থেকে ফিরে রেখে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবনকে গঠন করার তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।